নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চিংড়ি মাছের একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এর আগেও আমি অনেকবার অনেক রকম করে চিংড়ি রেসিপি দিয়েছি আমার চ্যানেলে। আজকেরটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি, জুসি এবং স্পাইসি চিংড়ি ফ্রাই। কিভাবে মজাদার এই জুসি স্পাইসি চিংড়ি ফ্রাইটা করলাম তা দেখে নেওয়া যাক। 500 গ্রাম আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছে প্রথমে আমি লবণ আর হলুদ মেখে নিলাম। শুরুতে আমি মাছগুলো ভেজে নেব। রান্নাটা বসাবো বলে চুলায় আমি আগে থেকে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। গরম তেলে এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। হালকা করে নেড়ে চেড়ে আমি প্রথমে মাছগুলো ভেজে নেব। খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না। 3-4 মিনিট বা 5 মিনিট পর্যন্ত একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। দুইটা সাইড আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম। এর চেয়ে বেশি কড়া করে কিন্তু ভাজবো না। এখন মাছগুলো সব একটা একটা করে তুলে নেব। চিংড়ি সব ভেজে তুলে নিয়েছি। এখন রান্নাটা বসানোর পালা। আজকের রান্নাটা আমি করব মাছ ভাজার তেলে। তাই মাছ ভাজার তেলে দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ কুচি। আমি আজকে এই রান্নাতে আদা, রসুন, পেঁয়াজ তিনটাই কিন্তু কুচি করে দেব। কোনো রকম বাটা ব্যবহার করব না। পেঁয়াজ তো দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপর দেব আদা কুচি। তিনটাই কিন্তু আজকে আমি কুচি করে দিয়েছি। আমি তো আগে বলেছি, এর আগে আমি অনেকবার অনেক রকম করে চিংড়ি মাছ রান্না করে দেখিয়েছি আপনাদের। আজকেরটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি। এভাবে একবার ট্রাই করে দেখিয়েন, খুব মজার হয় কিন্তু রেসিপিটা। কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। সুন্দর একটা সুগন্ধ ছড়াচ্ছে। এখন আমি পরপর সব মশলা দিয়ে দেব। প্রথমে দিলাম হলুদ, তারপর মরিচ। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। তারপর দিলাম জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার। এখন দিয়ে দেব স্বাদ মতন লবণ। মশলাগুলো সব একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মনে রাখতে হবে, তরকারির ভালো মন্দ স্বাদ আসে কিন্তু ভালো করে কষানোর উপর। সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালো করে কষিয়ে নেওয়ার পর। তাই অনেক যত্ন সহকারে কষানোটা করতে হয়। কিছুক্ষণ তো নেড়ে চেড়ে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। তেল কিন্তু বেশি আসলো, আর কষাতে হবে না। এখন দিয়ে দেব টমেটো। আমি 2টা টমেটো টুকরা করে রেখেছি, সেগুলো দিয়ে দেব। 3-4টার মতন কাঁচামরিচ ফালি করে রেখেছি, সেগুলোও দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে টমেটো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। সামান্য পানি দিয়ে দেব যাতে মশলা পুড়ে না যায়। সামান্য পানি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে টমেটোটা একটু নরম হয়ে আসে। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। টমেটো কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, আবার একটু নরমও হয়ে আসছে। এখন দিয়ে দেব চিংড়ি মাছগুলো। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন ডেকে কিছুক্ষণ রান্না করে নেব। ডেকে দিলাম কিছুক্ষণের জন্য। রান্নাটা প্রায় শেষের দিকে, হালকা করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ আমি ডেকে চুলায় বসিয়ে রাখবো, চুলাটা একদম ছোটো করে দিয়ে। তারপর রেডি হয়ে যাবে মজাদার আজকে চিংড়ি মাছ ভুনা বা চিংড়ি ভাজা। বন্ধুরা, রেডি হয়ে গেল মজাদার আজকের চিংড়ি ভাজা, জুসি এবং স্পাইসি চিংড়ি ভাজা। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।